সম্প্রতি বিশ্বজুড়ে বন্দুক হামলা ও সহিংসতার ঘটনা বিপজ্জনক হারে বেড়েই চলেছে। উন্নত দেশগুলোর মধ্যে এই ধরনের ঘটনা বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে। আর এই বিষয়ে দর্শক কথা বলতে স্টুডিওতে আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছেন, আমাদের সহকর্মী বার্তা কক্ষ সম্পাদক তানভীর জনি। তানভীর জনি, আপনাকে স্বাগত এখন বিদেশের স্টুডিওতে। যেমনটি বলছিলাম যে সাম্প্রতিক সময় বন্দুক সহিংসতার ঘটনা অনেক বেশি বেড়ে গিয়েছে। এই সহিংসতা বাড়ার পেছনের কারণগুলো কি আর বিশেষজ্ঞরা এই বিষয়ে কি বলছেন? বন্দুক সহিংসতা বাড়ার পেছনে মূল যে কারণটা সেটা হচ্ছে যে উন্নত বিশ্বে আমরা দেখছি যে বন্দুক আইনটা অনেক বেশি শিথিল এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রে অনেক বেশি, এবং এর পেছনে একটা যুক্তরাষ্ট্রের একটা যুক্তি আছে যে ব্যক্তিগত নিরাপত্তা বা আত্মরক্ষার জন্য বন্দুক বা ব্যক্তিগতভাবে বন্দুক রাখা যায়, এবং সেটা খুবই সহজ পদ্ধতি। প্রত্যেক বছর সেটাকে লাইসেন্স করা হয়। এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা যদি এখন বর্তমান যে পরিসংখ্যান আছে যে প্রত্যেকটা পরিবারের অন্তত 3 জনের একজনের হাতে একটা আগ্নেয়াস্ত্র আছে, সেটা যুক্তরাষ্ট্রে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমরা রিসেন্টলি যেহেতু অস্ট্রেলিয়াতে একটা বড় ধরনের বন্দুক হামলার ঘটনা ঘটেছে, অস্ট্রেলিয়াতেও আইনটা আগে খুবই কঠোর ছিল, কিন্তু 1996 সালে যখন একটা ভয়াবহ হামলা হয় তারপর থেকে আসলে একটা নতুন আইন করার জন্য অস্ট্রেলিয়া সরকার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই 1996 থেকে 2025 সালের মধ্যে বন্দুক আইন বা ব্যক্তিগত মালিকানায় বন্দুক কেনার প্রবণতা বেড়েছে প্রায় 25%। বর্তমান সিচুয়েশনে বা বৈশ্বিক অবস্থায় সবাই নিজেকে ইনসিকিউর মনে করছে, যার কারণে হচ্ছে সরকারও তাদেরকে খুব সহজেই আসলে বন্দুকটা ব্যক্তিগত ব্যক্তির অস্ত্র হাতে তুলে দিচ্ছে। সেটাই হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা দেশে যখন একটা আইন শৃঙ্খলার অবনতি দেখা যায় তখন মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতে পারে, কিন্তু উন্নত বিশ্বে তো আসলে আমরা যতটুকু জানি যে সেই অবস্থাটা নাই। কিন্তু তাদেরকে এই জিনিসগুলো যখন তাদের হাতে অস্ত্রগুলো যাচ্ছে, তারা বিভিন্নভাবে সেটাকে প্রভাবিত হচ্ছে। তারা একাকিত্ব, সময়, মাদকাসক্ত, মানসিক বিকারগ্রস্ত অনেকেই আছেন। তারপরে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা বিশাল প্রভাবও এখানে বিশেষজ্ঞরা বলছেন যে এখানে একটা বড় প্রভাব রাখছে। সেটা হচ্ছে নিজেকে হিরোইজম প্রমাণ করা, বিভিন্ন অনলাইন গেমস বা মুভি, এইসব ক্ষেত্রেও মানসিকভাবে অনেকটা তাদের উপর প্রভাব ফেলে যে আমি একটা বিশাল বা বড় কিছু একটা করব। এবং এর পিছনে আরেকটা জিনিস বিশেষজ্ঞরা বলছেন যে এটা অনেকটা ছোঁয়াচে রোগের মতো, যে একটা ঘটনা ঘটলো, ঠিক আছে ও করেছে আমিও করব। আমার সহপাঠী বা আমার স্কুলের কেউ যদি এই বয়সে এটা করতে পারে, আমি কেন পারবো না। এবং এই হামলাকারীদের পেছনে যে খুব বড় একটা উদ্দেশ্য আছে তাও কিন্তু না, সবই ব্যক্তিগত একটা উদ্দেশ্য থাকে। এবং হামলার জন্য ওই হামলাকারীরা মূলত শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এবং বিশাল একটা জনসমাবেশকে বেছে নেয়। তারা কিন্তু নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে সেটা গুলিটা করে না। তারা একটা জমায়েতে যায়, সেখানে সে এলোপাতাড়ি গুলি করে, তার কোনো উদ্দেশ্যও নেই। তার মূল উদ্দেশ্য হচ্ছে আমার হাতে অস্ত্র আছে। এখন আমি একটু জানতে চাইছি যে এই যে অস্ত্র আইন যেগুলো বলছিলাম আমরা, সেগুলো আরো কঠোর কিভাবে করা যায়? সেই দেশগুলোর সরকার কি পদক্ষেপ নিচ্ছে এই বিষয়ে? প্রত্যেকবারই যখন এইসব বন্দুক হামলার ঘটনা ঘটে সরকার একটা বিবৃতি দেয় যে আমরা এই বিষয়ে আরো বেশি কঠোর হব। কিন্তু আমরা যদি যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, বিশেষ করে রিপাবলিকানদের ট্রাম্পের শাসনামলে বা ট্রাম্পের যে সমর্থকরা আছেন তারা এইসব কঠোর আইন চান না। যদিও ডেমোক্রেটরা অনেক বেশি চেষ্টা করেছেন সেই আইনটাকে কঠোর করার জন্য বা অস্ত্রের যে অ্যাভেলেবিলিটি বা সহজলভ্যতা আছে সেটাকে একটু নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু রিপাবলিকানরা সেটা মনে করেন না। তাদের মনে করেন যে আমার সুরক্ষা, আমার অধিকার আমি নিজেই রক্ষা করব, সেই জন্য আমার এই অস্ত্রটা আমার প্রয়োজন। সেটা ডেমোক্রেটদের আবার ভিন্ন মত আছে এই বিষয়ে। বুঝতে পেরেছি জনি, কিন্তু আরেকটা বিষয় জানতে চাইছি যে বিশ্বজুড়ে যে এই যে এতগুলো যুদ্ধ চলছে, তো এই সব সহিংসতা সেই যুদ্ধগুলোর ক্ষেত্রে কোনো প্রভাব ফেলছে কিনা? এটা এক্ষেত্রে একটা বিশাল প্রভাব রয়েছে। আমি সম্প্রতি একটা বিবিসির একটা প্রতিবেদন দেখলাম যে সেটা হচ্ছে যে 2023 সালের 7 অক্টোবর যখন গাজা ইসরায়েল যুদ্ধটা শুরু হয়, এরপর থেকে এখন পর্যন্ত প্রায় 700% বন্দুক হামলার সহিংসতা বেড়েছে। এবং এটা আমরা যে অস্ট্রেলিয়ার ঘটনাটা যদি দেখি, সেটা হচ্ছে যে জুইশ বা ইহুদি বিদ্বেষ থেকেই আসলে সেই অনুষ্ঠানে হামলাটা হয়েছে। এবং এই যে বিশ্বজুড়ে চলমান জাতিগত নিধন বা জাতিগত গণহত্যা চলছে, এই বিষয়ে আসলে বিশ্বের যে বিশ্ব মোড়ল বা বিশ্ব নেতারা আছেন সেই রকম কোনো পদক্ষেপ নিচ্ছেন না। যার কারণে কি ব্যক্তিগতভাবেই অনেকে উদ্বুদ্ধ হয়ে যে আমার দেশে বা আমার জাতিকে ধ্বংস করা হচ্ছে,
আমি একটা স্টেপ নিব বা আমি তার পাশে দাঁড়াবো, কিন্তু সেটা কখনোই কাম্য নয় যে তার পাশে দাঁড়িয়ে আমিও আরো 10টা মানুষকে হত্যা করছি, সেটা কখনোই অনেক কাম্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং আপনার সঙ্গে পরবর্তীতে নিশ্চয়ই আমরা আবার এই বিষয়ে কথা বলবো। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন বার্তা কক্ষ সম্পাদক তানভীর জনি, এবং তার সাথে কথা বলছিলাম চলমান বন্দুক সহিংসতা যেগুলো চলছে সেসব বিষয়ে।